প্রিয় দর্শক, চলমান বিষয় নিয়ে এক বিশেষ প্রতিবেদন দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার সাথে আজকে আলোচনায় অংশগ্রহণে আছেন শরীয়তপুর নড়িয়া উপজেলায় বিএনপির সদস্য এবং কেদারপুর ইউনিয়ন প্রস্তাবিত বিএনপি সাধারণ সম্পাদক আনিসুর রহমান সাহেবের সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম। এমসিপি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই, এই যে নড়িয়া উপজেলায় আপনি রাজনীতিতে দীর্ঘদিন ধরে এবং যখন ফ্যাসিস্ট আমলে কিন্তু আপনি অনেক রাজপথে ছিলেন, আপনার নেতৃত্বে যিনি আছেন বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম দাদুর মুন্সি, নড়িয়া উপজেলার বিএনপির সভাপতি এবং রয়েল মাছি সাধারণ সম্পাদক নড়িয়া উপজেলা বিএনপি, তো তাদের নেতৃত্বে আপনি আছেন, আপনি ওই কমিটির একজন সদস্য। কিরণ সাহেব, শফিকুর রহমান কিরণ সাহেব এমপি ক্যান্ডিডেট এবার 12 ফেব্রুয়ারি ইলেকশনে। কেমন আপনাদের পজিশন আগামী নির্বাচনে একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শরীয়তপুর 2 আসন নড়িয়া ও সখীপুর সকল জনগণকে। আসসালামু আলাইকুম। জি, নড়িয়া 2 আসনের বিএনপির ধানের শীষের প্রতীক নিয়ে আসছেন আমাদের গণমানুষের নেতা জনাব শফিকুর রহমান কিরণ ভাই। সে জেলা বিএনপির সফল সভাপতি ও স্থায়ী কমিটির আপনার নির্বাহী কমিটির অন্যতম সদস্য। সে আমাদের আশ্বস্ত করেছেন বিএনপি ক্ষমতায় আসলে আমাদের রাস্তাঘাট, কালভার্ট, স্কুল, মাদ্রাসা ও আপনার নদী শাসন করে লক্ষ লক্ষ জনগণকে আপনি সেভ করবে। বেড়িবাঁধের কাজ চলমান রাখবে। আপনারা দেখেছেন নড়িয়া একটি সেতু গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকেও করতে পারেনি। তো কিরণ ভাই আশ্বাস দিয়েছেন এবং কি কাজও ধরে আপনি চলমান রেখেছেন। ওই নড়িয়া আপনার কীর্তিনাশা বা নদীর উপরের ব্রিজের কাজ আপনার রানিং করেছেন। আর উনি আশ্বস্ত করেছেন রাস্তাঘাট যা আছে আপনার ফোনলেন রাস্তা করে দিবেন। পদ্মা সেতুর থেকে আপনার শরীয়তপুর সখীপুর যাওয়ার জন্য যে রাস্তাটা আছে ওই রাস্তা আপনার ফোনলেন করে দিবেন, এরকম একটা আশ্বাস উনি দিয়েছেন। বর্তমান নড়িয়া উপজেলায় আরো কিছু সমস্যা আছে, যেমন রাস্তাঘাট, তারপরে সুরেশ্বর থেকে শুরু করে চারিদিক দিয়ে ভেঙে যায়। এটা রোধ করা কিভাবে সম্ভব? সেটা আমাদের প্রিয় নেতা আলহাজ শফিকুর রহমান কিরণ ভাই আশ্বস্ত করেছেন। তার দল মানে আমাদের দল বিএনপি যদি সরকার গঠন করে তাহলে সে এমপি হোক বা না হোক সে আমাদের এই বেড়িবাঁধের কাজ চলমান রাখবেন, নদী শাসন করবেন এবং সে খুব ভালোভাবে করবে, সেটা সে আমাদের আশ্বস্ত করেছেন। আচ্ছা, আপনার নড়িয়া উপজেলায় আপনি তো বিএনপি সদস্য, আপনার যে সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম দাদন এবং আছেন সাধারণ সম্পাদক ফরিদুর রহমান যে রয়েল মাছি, তাই না? জি জি। তাদের নেতৃত্বে আপনারা কতটুকু সন্তুষ্ট এবং কিভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন বা কি করণীয় আছে আরো এগিয়ে যাওয়ার জন্য একটু বলবেন? দেখুন, আসলে শামসুল আলম দাদন ভাই বীর মুক্তিযোদ্ধা, উনি বারবার নড়িয়া উপজেলার আপনার সভাপতি, বিএনপি সভাপতি বারবারই হচ্ছেন, কারণ তার দক্ষতা ও যোগ্যতা এবং কি দল চালানোর সেই মেধাটুকু ওনার আছে। তো আপনি রয়্যাল ভাইয়ের কথা বলবেন, আসলে রয়্যাল ভাই ছাত্রদলে আপনার বেশ কিছু বছর প্রায় আপনার 2 টার্ম ছাত্রদলের সভাপতি ছিলেন, যুবদলের সভাপতি ছিলেন 1 টার্ম নড়িয়া উপজেলার। এখন আপনার এর আগের কমিটির বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে নেতৃত্বের কথা বলছি, সেটাই আমি বলতেছি, সেই ক্ষেত্রে আমি আসছি। তো ওনার আসলে ছাত্রদল থেকে উঠে আসছেন,
ওনার নেতৃত্ব অনেক সুন্দর এবং কি কঠিন হাতেই আসলে উনি নেতৃত্ব দিচ্ছেন এবং খুব সুন্দর করে আমাদের একতাবদ্ধ রাখছেন প্রত্যেকটা ইউনিয়ন। ওনাদের ওনাদের নেতৃত্বে আমরা আসলে একতাবদ্ধ আছি। আচ্ছা, বর্তমান নড়িয়া উপজেলা কতটা সন্ত্রাস ও মাদক মুক্ত আছে একটু বলবেন? দেখুন, আসলে নড়িয়া উপজেলা আপনার আমি বলবো যেহেতু আমাদের শফিকুর রহমান কিরণ ভাই পূর্বের থেকে বলেছেন যে নড়িয়া মাদক মুক্ত, চাঁদাবাজ, জবরদখল যারা করে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু আসলে সকলে একতাবদ্ধভাবে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সকলে মিলে একতাবদ্ধভাবে আমরা কিন্তু এটা প্রতিরোধ করেছি এবং কি আরো করবো ইনশাল্লাহ। আমাদের নড়িয়াতে এই মাদক, চাঁদাবাজ, সন্ত্রাসের আসলে ঠাই নড়িয়ার মাটিতে হবে না, এটা কিরণ ভাই ডাইরেক্ট বলে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সর্বশেষ জানতে চাই, তারেক রহমান সাহেব আসলেন, শুনেছিলাম বীরের ভেসে আসবে, এসে আসার পরে আসলেই দেখলাম বীরের ভেসে আসছেন, তো আপনাদের অনুভূতিটা একটু জানতে চাই। যে আসলে আমরা কিন্তু মাঝে মাঝে স্লোগান দিতাম আপনার তারেক রহমান আসবে দেশে, বীরের বেশে আসবে, আসবে ফিরে বাংলাদেশে। আসলে উনি যে একটা বীরের সন্তান সেটার প্রমাণ কিন্তু আসলে কোটি কোটি জনতা কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু দেখেছে। দেখেন, আপনি দেখেন আপনার 300 ফিট এই সমাবেশটা করেছে, ওখানে কিন্তু 1 কোটির উপরে লোক কিন্তু ধারণা করছে, 1 কোটির উপরে কিন্তু লোক হয়েছে। এটা কিন্তু একটা নজিরবিহীন, বাংলাদেশের ইতিহাসে না সারা বিশ্বের ইতিহাসে কিন্তু এটা একটা নজিরবিহীন আসলে সমাবেশ হয়েছে। উনি যে একটা বীরের সন্তান, উনি যে আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া সন্তান, সেটা আসলে উনি উনি প্রমাণ করে দিয়েছেন। এবং আমরা আসলে শুধু আমরা না, সারা বাংলাদেশের জনগণই খুব আনন্দে আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে পরবর্তী আমাদের 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সকলের কাছে আমি আশা রাখবো যে ধানের শীষের প্রতীকে ভোট দিয়ে আমাদের নড়িয়া থেকে শফিকুর রহমান কিরণ ভাইকে নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সংসদে পাঠানোর জন্য এবং কি সরকার যাতে বিএনপি গঠন করে, সেই ক্ষেত্রে আমি সকলকে আহ্বান করব। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আমার নড়িয়া উপজেলা ও সৈয়দপুরের সকল জনসাধারণকে, নেতাকর্মীকে এবং আমার কেদারপুর ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে ও সাধারণ জনগণকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন আজকের এই বিশেষ প্রতিবেদনটি, সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। শাহ আলম সম্রাট, রিপোর্টার, সিবিটিভি।